আয়ন বিরহ কাতরয়া জুহাব পুত্রিতি তন্ময়া তয়া তরবয় অভিনিদুস্তম সর্বভূত হৃদয় মুনি মানতস্মি তমাদিদীবম করুণা নিধানম তমাল বর্ণম সহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে শ্রী ভাগবত স্বরূপম বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। ভক্তি ভরে বন্দি ছয় গোসাঁয়ের চরণ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় গৌরী ভক্তবৃন্দ, গৌরী যাদের প্রাণ, সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তিদান। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। জয় জয় নিতাই গৌর হরি বল। আমি গাইব, আমি গাইব, আমি গাইব গৌর নাম। আমি গাইব, আমি গাইব, আমি গাইব গৌর নাম। গৌর নাম আমি ধাম, গৌর নাম আমি ধাম, নরহরি প্রাণারাম। আমি গাইব, আমি গাইব, আমি গাইব গৌর নাম। আমি গাইব, আমি গাইব, আমি গাইব গৌর নাম। জয় শ্রীমন মহাপ্রভু। ঠাকুর আইলা ঝাট করি গঙ্গা স্নান, বসিয়া করেন প্রভু পুস্তক ব্যাখ্যান। প্রভুর নাশ করে কৃষ্ণ ব্যতিরিক্ত আন, শব্দ মাত্র কৃষ্ণ ভক্তি করে ব্যাখ্যান। কলিযুগ পাবনবতার দেখিল জনমানুষ সন্তাপহারী, মহাবদান্য অবতার প্রেম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বিশেষ কৃপা ভাজন নারায়ণী গর্ভক্ষরী এবং শ্রীমনিত্যানন্দ প্রভুর কৃপারসে গঠিত তনু কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস অবতার পরম পূজ্য পাদ শ্রীমৎ বৃন্দাবন দাস ঠাকুর তাঁর শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থেতে মধ্যখণ্ডে প্রথম অধ্যায় গয়া থেকে প্রত্যাগমনের পরে শ্রীমন মহাপ্রভু যেভাবে কৃষ্ণ রসে, কৃষ্ণ আবেশে, কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে অবস্থান করছেন এবং সেই ভাবনাযুক্ত অবস্থাতে মহাপ্রভু যে সমস্ত ব্যবহার প্রকাশ করছেন, বিহার বিলাসাদি প্রকাশ করছেন, বৃন্দাবন দাস ঠাকুর সেটি বর্ণনা করছেন। শুনতে হবে গৌর কথা, নিরন্তর শ্রবণ করতে হবে। চিত্ত পরিশ্রুত পরিশুদ্ধ না হওয়া পর্যন্ত উন্নত উজ্জ্বল রসাত্মক এই রাধা গোবিন্দের লীলা স্মরণ, মনন এবং সেবা ভাবনা কখনো সম্ভব নয়। আর এই চিত্তমনকে পরিশ্রুত পরিশুদ্ধ করাও বড় কঠিন। তাই কলিযুগে ঠাকুর নরোত্তম চিত্ত মনকে সুনির্মল করবার জন্য সহজতম পথ
জানিয়ে দিলেন। এই পথকে যদি হে কলিহতজি তোমরা অবলম্বন করতে পারো, তাহলে আমি প্রতিজ্ঞাপূর্বক বলে দিতে পারি, যতই বিষয় বিদূষিত চিত্তবৃত্তি হোক না কেন, যদি নিত্য অবিচ্ছিন্ন ভাবে এই গৌর লীলামৃত শ্রবণ কীর্তন করতে থাকা হয়, তাহলে চিত্ত পরিশ্রুত পরিশুদ্ধ হবেই হবে। এটি আমি সংকল্প প্রতিজ্ঞা পূর্বক ঘোষণা করছি। গৌরাঙ্গ মধুর লীলা যার কর্ণে প্রবেশিল, হৃদয় নির্মল হেলো হৃদয় নির্মল ভেলো বলি নির্মল হয় গো, বিষয় দূষিত মন নির্মল হয় গো। এই গৌর লীলা শ্রবণ না ঠাকুরমশাই বললেন যে শুধু চিত্ত মন যে পরিশুদ্ধ পরিশ্রুত হবে তা নয়, চিত্ত মনকে পরিশুদ্ধ করার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটিও সাধন হবে। সেই উদ্দেশ্য কি? কেন আমি আমার চিত্ত মনকে পরিশুদ্ধ করতে চাই? না, সেই উন্নত উজ্জ্বল রসাত্মক রাধা গোবিন্দের লীলা চিন্তনের যোগ্যতা পাওয়ার জন্য, রাধা দাস্য ভাবনা পাওয়ার জন্য ঠাকুর মশাই বললেন, আমি তো বলছি এই গৌরলীলা শ্রবণের দ্বারা যদি কারো চিত্ত দর্পণ মন পরিশুদ্ধ হয়ে যায়, তাহলে সেই গৌরলীলা শ্রবণের দ্বারা পরিশুদ্ধ চিত্তে আর অন্য কোন ভগবৎ স্বরূপের লীলা স্মৃতি জাগবে না। একমাত্র সেই উন্নত উজ্জ্বল রসাত্মক সে রাধা গোবিন্দের লীলা স্মৃতিই জাগবে এবং সেই রাধা দাস্য ভাবনায় জাগবে। তখন কি হবে? হৃদয় নির্মল বেলতা, গৌরাঙ্গ গুণেতে ঝরে নিত্য লীলা তার স্ফুরে। গৌরলীলা শ্রবণ করতে করতে যখন চিত্ত পরিশুদ্ধ হয়ে যাবে, আমার চিত্ত মন পরিশুদ্ধ হয়েছে আমি বুঝবো কি করে? না, গৌরাঙ্গ বলিতে হবে পুলকোষ। তখন গৌর গৌর বলতে এই বিশেষত কলিহত জীব একটা অনির্বচনীয় সুখ সমুদ্রে তার সর্বেন্দ্রীয় চিত্ত মন নিমজ্জিত হবে। তখন স্বতঃস্ফূর্ত ভাবে আনন্দের সেই দিব্যাতি দিব্য অপার্থিব চিন্ময় আনন্দের অভিব্যক্তি প্রকাশিত হবে সাত্ত্বিক বিকারের দ্বারা। তখনই স্ফূর্তি প্রাপ্ত হবে কি? গৌরাঙ্গ গুণেতে চলে, গৌর গুণে যখন চিত্ত দ্রবীভূত হয়ে যাবে, তখনই নিত্য লীলা দাস করে। কেন না, জীব মাত্রই তো বিশেষত কলিহত জীব নিত্য রাধা দাস। এই নিত্য রাধা দাস্য স্বরূপটি প্রচ্ছন্ন হয়ে রয়েছে। যুগ যুগান্তরের জন্ম জন্মান্তরের কর্মফলের প্রভাব অজস্র বিষয় ভাবনার স্মৃতি আবর্জনায় একেবারে পরিপূর্ণ। গৌরলীলা শ্রবণের দ্বারা যখন সনির্মল হবে চিত্ত, তখন জীব মাত্রই যে নিত্য রাধা দাসী,
এই স্মৃতিতে সে আবার প্রতিষ্ঠিত হবে। তখনই কি হবে? নিত্যলীলা তাজপুরে সে রাধা মাধব অন্তরঙ্গ নিবৃত বিলাস কুঞ্জে অতি নিগুণ সেবার সৌভাগ্য তার জীবনে প্রাপ্ত হবে। যার জন্য শ্রুতম শ্রুতম নিত্যম গীয়তাম গীয়তাম মুদা চিন্ততাম চিন্ততাম ভক্তাস চৈতন্য চরিতামৃতম। শুনতে হবে গৌর কথা। প্রভু সর্বক্ষণ চাইছেন প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটি প্রসঙ্গ, প্রত্যেকটি সিদ্ধান্ত, প্রত্যেকটি তত্ত্ব কৃষ্ণ ভাবনার উপরে প্রতিষ্ঠা করতে। তিনি তো অধ্যাপক, অধ্যাপনা করতে করতেই তিনি গয়ায় গমন করেছিলেন। আবার গয়া থেকে প্রত্যাগমনের পরে বিদ্যাগুরু গঙ্গাদাস পণ্ডিত তাকে অনুরোধ করে বললেন, নিমাই, তুমি অধ্যাপনা পরিত্যাগ করিও না। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছ, বিদ্যাদান বড় দান। কিন্তু সেই নিমাই পণ্ডিত আগে কেবলমাত্র ব্যাকরণের সমস্ত কূট সিদ্ধান্ত ফাঁকি, এই বিচার বিশ্লেষণেই তিনি প্রমত্ত ছিলেন এবং এত এত তার জ্ঞানের গভীরতা যে কোনো সিদ্ধান্তকে তিনি খণ্ডন করে দিতেন এমন ভাবে যে সেই খণ্ডন করার সিদ্ধান্তকে আর কখনো সেই পূর্বের সিদ্ধান্তে ফেরানো সম্ভব নয়। কিন্তু কি অলৌকিক প্রতিভা প্রকাশ করতেন মহাপ্রভু! সেই খণ্ডন করার সিদ্ধান্তকে আবার এমন এমন অদ্ভুত অগম্য যুক্তিজাল বিস্তার করে আবার তিনি পুনঃপ্রতিষ্ঠা করতেন। তখন সমস্ত বিশেষ বিশেষ বিদগ্ধ প্রতিভাধর পণ্ডিতগণ বিস্মিত হয়ে যেতেন। এই ছিল গয়া গমনের পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভুর অধ্যাপনার বৈশিষ্ট্য। কিন্তু গয়া থেকে যখন প্রত্যাগমন করলেন তখন সেই বৈশিষ্ট্যটি পরিবর্তন হয়ে গেল। কি ধাতু রূপ সন্ধি সমাস কারক বিভক্তি যত কিছু সিদ্ধান্ত তত্ত্ব সব কিছু কৃষ্ণ তত্ত্বের উপরে প্রতিষ্ঠা করে ব্যাখ্যা করতে শুরু করলেন এবং তাঁর এই ব্যাখ্যাটা সর্বক্ষণ সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি যেন সবসময় ব্যাকুলিত। তাই প্রত্যুষকালে গঙ্গা স্নান সমাধা করে এসে ব্যস্ত হয়ে পড়লেন ওই সমস্ত পৌরাবৃন্দদের নিয়ে আবার সেই সমস্ত ব্যাকরণের তত্ত্বের মধ্যে কৃষ্ণকে স্থাপনের জন্য। সেটি স্ফূর্তিতে অনুভব করছেন বৃন্দাবন দাস ঠাকুর ব্যাসাবতার। কি প্রভুর না স্ফুরে কৃষ্ণ ব্যতিরিক্ত আন, শব্দ মাত্র কৃষ্ণ ভক্তি করয়ের ব্যাখ্যান। প্রত্যেকটি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণই যে কৃষ্ণ তত্ত্ব এবং সেই বর্ণকে কেন্দ্র করে যত কিছু ভাষা, শব্দ, ছন্দ, বাক্য ইত্যাদি সবই কৃষ্ণময়। পড়ুয়া সকল বলে ধাতু সংজ্ঞাকার, প্রভু বলে শ্রীকৃষ্ণের শক্তি নাম যার। পড়ুয়া বৃন্দ বলছেন, প্রভু তুমি তো সবই কৃষ্ণ কৃষ্ণ বলছ, কিন্তু ধাতুর সংজ্ঞা কেন? না, ধাতু কাকে বলে? শাস্ত্র বলছে শব্দজনী। এই যে অজস্র শব্দ ব্রহ্মাণ্ডে, সংস্কৃত ভাষায় বা বঙ্গ ভাষায়
এই সমস্ত শব্দগুলো দুই প্রকার। একটা হচ্ছে ক্রিয়াপদ সংক্রান্ত শব্দ, আর একটা হচ্ছে বিশেষণাত্মক বিশেষ সম্পর্ক শব্দ। এই শব্দ অক্ষর নিয়ে প্রকাশিত হয়েছে, কিন্তু কোন অক্ষর থেকে প্রত্যেকটি শব্দে কিভাবে জন্ম হলো, প্রকাশ হলো, সেই সন্ধানটি যার মধ্যে আছে তাকে বলা হয় ধাতু। এই জন্য অভিধানের পরিভাষায় তার নাম হচ্ছে শব্দজুড়ি। যেমন ক্রি একটা ধাতু, এই ক্রি ধাতু থেকে প্রত্যয় যুক্ত হয়ে নানা রকম শব্দের সৃষ্টি হয়েছে। তেমনি মূল, তাহলে ওই ধাতুর মূল হচ্ছে ক্রি। মহাপ্রভু বলছেন যে দেখো, আসলে ওটি হচ্ছে গৌণ বা পরোক্ষ বিশ্লেষণ। এর যে অন্তরঙ্গ বিশ্লেষণ বা প্রত্যক্ষ বিশ্লেষণ কি জানো না? ধাতুর সংজ্ঞা হচ্ছে শ্রীকৃষ্ণের শক্তি রম যার, অর্থাৎ কৃষ্ণ সত্তা। কৃষ্ণের যে সত্তা সেটাই হচ্ছে প্রকৃত ধাতু, অর্থাৎ সমস্ত কিছু উৎস। ধাতু সূত্র বাখানে শোনো ভাইগণ, দেখি কার শক্তি আছে করুক খণ্ডন। যত দেখি রাজা দিব্য দিব্য কলেবর, কনক ভূষিত গন্ধ চন্দনে সুন্দর। যমলক্ষ্মী যাহার বচনে লোকে কহে, ধাতু বিনে শোনো তার যে অবস্থা হয়ে। মহাপ্রভু সমস্ত সত্তার মূল যে উৎস, সেই উৎসটাই বিশ্লেষণ করছে। সেটা কি না? সেটাই হচ্ছে কৃষ্ণ শক্তি। কোন শক্তি না? কৃষ্ণের 3 প্রকার শক্তি: বহিরঙ্গা শক্তি, অন্তরঙ্গা শক্তি আর তটস্থা শক্তি। এই পরিদৃশ্যমান ব্রহ্মাণ্ডে সচল অচল যত কিছু বস্তু দেখা যাচ্ছে, সমস্ত বস্তুই হচ্ছে কৃষ্ণ শক্তির চেতন অচেতন অবস্থা মাত্র। আমরা একটা ইট বলি, তা ইট তো জড় বস্তু, নিষ্প্রাণ। কিন্তু পারমার্থিক বিজ্ঞান বলছে না, ওই ইট একটা বস্তু, ওটাকে যদি ভাঙতে 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 একেবারে চূর্ণ বিচূর্ণ করে ফেললে শেষে একটা অণু পরমাণু দাঁড়াবে। সেই যে অণু পরমাণুটি, সেটি কিন্তু জড় নয়। এই অসংখ্য অণু পরমাণু যে জুড়ে রয়েছে, এই জুড়ে থাকার শক্তিটা তার মধ্যে রয়েছে বলে ওটা একটা জড় বস্তু বলে আমরা দেখছি। ওর মধ্যে চৈতন্য সত্তা রয়েছে। এই চৈতন্য সত্তাটা কি না? সেটি হচ্ছে শ্রীকৃষ্ণ শক্তি। কোন শক্তি? ওটাই তটস্থা শক্তি। এই জন্য মূল উৎস শব্দই বলো, গন্ধই বলো, স্পর্শ বলো, যতই দৃশ্য অদৃশ্য যত বস্তু ভাব, সমস্ত কিছুর মূলেই হচ্ছে ওই কৃষ্ণ শক্তি। কেমন তার দৃষ্টান্ত? মহাপ্রভু বলছেন, দেখো, যত দেখি রাজা দিব্য দিব্য কলেবর, কনক ভূষিত গন্ধ চন্দনে সুন্দর। সাধারণ মানুষকে নিয়ে আমি বলছি না, একজন রাজাধিরাজ সম্রাট, কত তার প্রভাব, কত ঐশ্বর্য, তার আদেশ মাত্র কারো প্রাণদণ্ড হচ্ছে, তার আদেশ মাত্র কারো প্রাণদণ্ড রহিত হয়ে যাচ্ছে।
এবং তার কত ঐশ্বর্য দেখো, সর্বক্ষণ সে বহু বহু মূল্যবান মহামূল্য মণি মাণিক্য স্বর্ণাদি খচিত অলঙ্কারে বিভূষিত থাকে, কনক ভূষিত, গন্ধ চন্দনে সুন্দর। সাধারণ মানুষ ভাবে উনি সব। কেমন সব? যম লক্ষ্মী যাহার বচনে লোক কহে। লোকে বলে ওই সেই সম্রাট, তার প্রভাব সাধারণ নয়। তার কথাতে মৃত্যুর দেবতা যে যম, আর সমস্ত ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী যে লক্ষ্মী দেবী, এই যম ঠাকুর আর লক্ষ্মী ঠাকুরানিও ওর কথাতে উঠে বসে। এত বড় তার প্রভাব, লোকে এই রকম তাকে মনে করে এবং সেই মানসিকতা নিয়েই তাকে মর্যাদা দিয়ে থাকে। কিন্তু বলো তো, তোমরা পড়াশোনা করছো, মূল ওই যে অত বড় ক্ষমতা প্রভাবশালী, অত সম্পদে বিভূষিত রাজাধিরাজ, তার মূল উৎসটা কোথায়? যেমন শব্দের মূল যোনি উৎপত্তি স্থান বা উৎস হচ্ছে ওই ধাতু, তেমনি ওই যে তার বিশাল প্রভাব, ঐশ্বর্য, সৌন্দর্য, মাধুর্য, যত কিছু দেহের মধ্যে নাই, মনের মধ্যেও নেই, প্রাণের মধ্যেও নেই। কোথায় আছে? তার অন্তরাত্মায়। আর সে অন্তরাত্মাটাকে না শ্রীকৃষ্ণেরই তটস্থা শক্তি। শ্রীকৃষ্ণের তটস্থা শক্তি, তার পরিমাণ কত? একটা জীবের মধ্যে যে ভগবানের তটস্থা শক্তিরূপ জীব স্বরূপটি আত্মারূপে অবস্থান করছে, সেটা কত বড় না? কেশাগ্র শতেক ভাগ 50% করি, তা সম সূক্ষ্ম জীবের স্বরূপ বিচার। এই চৈতন্য সত্তাকে পারমার্থিক গবেষকগণ বিশ্লেষণ করে তার পরিমাণটা জেনেছেন যে একটা কেশের অগ্রভাগ যত ক্ষুদ্রভাবে অংশটাকে ছেদন করে নেওয়া যায়, কত ক্ষুদ্র হবে? তা কেশাগ্র শতেক ভাগ, সেটাকে যদি 100 ভাগ করা হয়, তাহলে যে ধারণাতীত ক্ষুদ্রতম অংশ 50% করি, তাকে যদি পুনর্বার আবার 100 ভাগ করা হয়, তো সেটা ধারণাতীত সূক্ষ্মাতি সূক্ষ্ম পরিমাণ হবে। অতটুকুন কৃষ্ণ শক্তির চৈতন্য, যাকে আত্মা বলি, ওই বিশাল দেহধারী হাতি হস্তি আর একটা সর্বাপেক্ষা ক্ষুদ্রতম অদৃশ্য কোন জীব, প্রত্যেকের মধ্যে সম পরিমাণ আত্মাটি রয়েছে। আর অস্তিত্বের প্রকাশের একমাত্র উৎসই হচ্ছে ওই আত্মা, ওইটাই ধাতু বলা হয়। তাই যম লক্ষ্মী যাহার বচনে লোক কহে, ধাতু বিনে শোনো তার যে অবস্থা হয়। কি হয়? যে সেই কৃষ্ণ সত্তাটি চলে যায়, চোখ থাকে কিন্তু আর দেখে না। সেই বাক শক্তি তার রয়েছে, আর বলতে পারে না। সেই বলশালী সমস্ত বাহু রয়েছে, আর বাহুবলের বিক্রম প্রকাশ করতে পারে না। শরীরে সবই অক্ষত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, এবং ওই শরীরটাও তার পরিচয় নয়। কেন না? একজন একজনকে খুঁজতে খুঁজতে চলে এসছে, অমুক আছেন, অমুক আছেন। বাড়িতে কান্নাকাটি রোল শোনা যাচ্ছে, কিছু ঘটেছে বোধহয়। কি আছেন বলুন তো, উনি আছেন কিনা? একজন চলে চলে না এসে বলছেন, না, এই মাত্র চলে গেলেন।
চলে গেলেন। কোথায় গেলেন? বাড়িতে নেই, বাড়িতে আছেন, কিন্তু এই মুহূর্তে তিনি চলে গেলেন। বাড়িতে প্রবেশ করে দেখছে হ্যাঁ আছে পড়ে। চলে গেলেন বলছেন কেন? ওই তো তুমি আছেন, তো মিথ্যে কথা বলছেন কেন? বলে ওর শরীরটা আছে, উনি নেই, চলে গেছে। তাহলে যে চলে গেলেন সে কে গো? তাহলে সেটাই হচ্ছে আসল, সেটাই ধাতু, অর্থাৎ মূল শ্রীকৃষ্ণ শক্তি, চৈতন্য সত্তা। কোথায় যায় সর্বাঙ্গীর সৌন্দর্য চলিয়া, কেহ ভস্যা কার কারে এড়েন পুতিয়া। দেখো পড়ুয়া বৃন্দ, এই যে তোমরা ব্যাকরণ অধ্যয়ন করছো, এই ব্যাকরণ অধ্যয়ন করার পরে যদি তোমাদের এই ব্যাকরণের সূত্রেরই তর্ক বিতর্ক প্রতিভা হয়ে দাঁড়ায়, তাহলে এই ব্যাকরণ অধ্যয়ন করার কোনো মূল্য থাকলো না। আত্মতত্ত্ব সম্পর্কে যদি তোমরা ধারণা আনতে না পারো, এই জন্য জেনে রাখো যে মূল সমস্ত কিছুর উৎসই হচ্ছে সেই কৃষ্ণ শক্তি। সে যদি চলে যায়, তার অস্তিত্ব যদি স্থানান্তরে গমন করে, তখন এত সুন্দর শরীরটা কি করবে? তখন পুড়িয়ে দেবে, তখন ছাই হয়ে গেল। আবার যদি মাটিতে পুঁতে দেয়, পোকা দেবে, কৃমিকীট হয়ে যাবে। ফেলেই যদি রাখে, শৃগাল, কুকুর, শকুন, গৃহিণী, কাক ইত্যাদিতে ভক্ষণ করবে, করে তাদের উদরে প্রবেশ করে বিষ্ঠায় পরিণত হবে। এই জন্য সর্বদেহে ধাতু রূপে বৈশে কৃষ্ণ শক্তি, তাহা আসনে করে স্নেহ, তাহা নে সে ভক্তি। মহাপ্রভু বলছে যে পুত্র পিতাকে শ্রদ্ধা করে, কিন্তু কাকে শ্রদ্ধা করে বলতো? পিতার শরীরটাকে কিন্তু নয়। বন্ধু বন্ধুকে ভালোবাসছে, পিতা মাতা পুত্র কন্যাকে বাৎসল্য রসে স্নেহ করছে, কিন্তু দেখো প্রকৃত বিচার করে তারা কি সত্যি সত্যি পুত্র কন্যাকে বাৎসল্য রসে স্নেহ করে? তাই যদি করে, তখন অত স্নেহের আদরের পুত্র কন্যা যখন ধাতু শূন্য অর্থাৎ চেতনা শূন্য, কৃষ্ণ শক্তি শূন্য হয়ে যায়, তখন আদর করে আর ঘরে রাখে না। বরং তখন কি হয়, তার কাছে একা থাকতেও ভয় করে। রাত্রে তাড়াতাড়ি তাকে শ্মশানে নিয়ে চলে যায়। তাহলে আদরের বস্তু পুত্র কন্যার তো শরীরটা নয়, আর আদর করতে পারছে না, সেই শরীরটা রয়েছে, আর আদর করতে পারছে না, আদর করার মনোবৃত্তিও যাচ্ছে না। তাহলে আদরের মূল হেতুটা কি ছিল? ওই দেহকে আশ্রয় করে যে কৃষ্ণ শক্তি, সেই কৃষ্ণ শক্তিটাই হচ্ছে সবার আদরের বস্তু। বন্ধু বন্ধুকে আদর করছে, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে আদর করছে। যেখানেই ভালোবাসাবাসী স্নেহ, সেখানেই জানবে ওটা শারীরিক নয়, মানসিক নয়, ওটা কৃষ্ণ শক্তি প্রতি। এবে যারে নমস্করি করি মান্য জ্ঞান, ধাতু গেলে তারে পরশিলে করি স্নান। মহাপ্রভু বলছেন যে যাকে প্রণাম করে নিজেরা কৃতকৃতার্থ মনে করি জীবনকে, এবং শত গঙ্গা স্নানের ফল লাভ করি, এমন যিনি মহান, তিনি যখন ওই কৃষ্ণ শক্তি হারা হয়ে যান, তখন তিনি যত বড়ই মহাত্মা হন, ওই প্রাণ শূন্য তার
শরীরটাকে স্পর্শ করলেই স্নান করতে হয়, করতেই হবে। তিনি যতই পরম বৈষ্ণব হন, বড় চূড়ামণি হন, সেই কৃষ্ণ শক্তি যখন চলে যায়, দেহটা তো সেই দেহই আছে। যার চরণ ছুঁয়ে প্রণাম করে নিজে অনুভব করছিলাম আমার শত গঙ্গা স্নানের ফল হয়ে গেল। সেই মহান পুরুষের ভেতর থেকে সেই কৃষ্ণ শক্তি যখন চলে যায়, তখন ওই প্রাণ শূন্য শরীরটাকে যদি স্পর্শ করা হয়, সবাই বলে স্নান করুন, অপবিত্র হয়ে গেল। তাহলে এই পবিত্র করার, পবিত্র হওয়ার উৎসটা ওই কৃষ্ণ শক্তি। যে বাপের কুলে পুত্র থাকে মহাসুখে, ধাতু গেলে সেই পুত্র অগ্নি দেয় মুখে। ভাবা যায়? মহাপ্রভু বলছেন সব বাস্তব দৃষ্টান্ত দিয়ে, যে পুত্র কন্যার জন্য পিতা নিজে অভুক্ত থেকেও তাদেরকে ভোজন করাচ্ছে, আর সেই শরীরটা যখন কৃষ্ণ শক্তির থেকে বঞ্চিত হয়ে যাবে, তখন মুখে আগুন জ্বালিয়ে দেবে। এটা আমাদের বৈদিক বিধান, মুখাগ্নি করতে হয়। কেন করতে হয়? তার কারণ আছে। কারণটা হচ্ছে এই যে এই দেহটা পঞ্চভূতাত্মক। এই পঞ্চভূতাত্মক দেহটাকে যেহেতু তার কর্মফল ভোগ শেষ হয়ে গেছে, কৃষ্ণ শক্তি চলে গিয়েছেন, এইবার পঞ্চভূতে বিলীন করে দিতে হবে। আর এই পঞ্চভূতে বিলীন করার সহজতম উপায় হচ্ছে তাকে দাহ করা। যখনই দাহ হয়ে যায়, তখন শরীরের জল অংশ জলে চলে যায়, মৃত্তিকা অংশ মৃত্তিকার ভিতরে চলে যায়। এইভাবে পঞ্চভূতে তাড়াতাড়ি মিশে যায়। এবার অগ্নি যে সংযোগ করা হবে, তা শরীরের দ্বার দিয়েই তো অগ্নিটা, কোনো ঘরে যদি আগুন লাগাতে হয় তো দরজা দিয়ে তো লাগাতে হবে। তাই মানুষের যে বিভিন্ন দ্বার রয়েছে, তার মধ্যে একমাত্র মুখটাই হচ্ছে অগ্নির দ্বার। লোকে বলে না বাক্যাগ্নি, এই জন্য আমাদের মুখটাই হচ্ছে অগ্নি প্রবেশের দ্বার। এই জন্য অগ্নিটা মুখেই দিতে হয়, এই দেহ ঘরটাকে জ্বালিয়ে দেওয়ার জন্য। ধাতু সংজ্ঞা কৃষ্ণ শক্তি বল্লভ সবার, সেই ইহা দুষু আছয়ে শক্তি কার। মহাপ্রভু বলছেন যে দেখো, বল্লভ শব্দের প্রিয়ত্ব, পরস্পরের যে প্রিয়ত্বের হেতুই হচ্ছে ধাতু শূন্য শরীরটা নয়, ধাতু সমন্বিত শরীর, অর্থাৎ ওই শরীরকে আশ্রয় করে শরীরস্থিত যে কৃষ্ণ শক্তি, সেই বল্লভ অর্থাৎ ভালোবাসার সম্পদ। এই মতো পবিত্র পূজ্য যে কৃষ্ণের শক্তি, হেন কৃষ্ণে ভাই সব কর দৃঢ় ভক্তি। আজকে এই ব্যাকরণের ধাতুর স্বরূপ তোমাদের কাছে বলতে গিয়ে আমি এটি অনুভব করলাম যে একমাত্র ওই কৃষ্ণ শক্তি হচ্ছে ধাতু, অর্থাৎ মূল চৈতন্য, সমস্ত কিছু প্রকাশের উৎস শক্তি, আর তার মূল হচ্ছে কৃষ্ণ। তাহলে আমাদের কর্তব্য কি? ধাতু তত্ত্ব সম্পর্কে অবহিত যখন হতে পারলাম আমি, তখন আমার কি কর্তব্য হবে? না, সেই শ্রীকৃষ্ণের দৃঢ় ভক্তি করা। বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, শোনো কৃষ্ণ নাম, অহর নিশি কৃষ্ণের চরণ কর ধ্যান। জীবনের উদ্দেশ্য কি?
আনন্দাধ্যে বকুল্যমানি ভূতানি জয়ন্তী আনন্দেন জাতানি জীবন্তী। আমরা আনন্দ থেকে এসেছি, আনন্দ নিয়ে বাঁচতে চেষ্টা করছি এবং আনন্দের মধ্যে আমার জীবনের চরম পরিণতি হোক, এটাই আমরা কামনা করি। সেই আনন্দ বা সুখ কিভাবে হবে না, আনন্দের একটি মূল সত্তা আছে, তাকে যখনই প্রাপ্ত হওয়া যায় তখন সেই আনন্দ সমুদ্রে নিমজ্জিত হওয়া যায়। সে কে না, রস বৈশ রস ব্রহ্ম স্বরূপ, তিনি হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহ শ্রী গোবিন্দ। আমরা যে খেয়ে নিয়ে দেখে শুনে যত প্রকার আনন্দানুভূতি সুখানুভূতি রয়েছে সেটিকে ভোগ করবার জন্য তো এই সংসার জাল বিস্তার করেছি। সুখ পাবার স্বপ্নে আমরা মগ্ন হয়ে তো বিদ্যা অর্জন করছি। কেন? অর্থ উপার্জন করতে হবে, আত্মতত্ত্ব জানতে হবে। এই ধারণা বৈদিক ভারতবর্ষে ছিল, কিন্তু কালের প্রভাবে পরিবর্তন হতে হতে ভারতবর্ষ যখন পাশ্চাত্য সভ্যতার দ্বারা প্রভাবান্বিত হয়ে গেল, তখন আত্মতত্ত্ববিদ্যা এটা একেবারে অপ্রয়োজনীয় বোধ হয়ে গেল বর্তমান সমাজের কাছে। বিদ্যা মানেই হচ্ছে লাভ, পূজা প্রতিষ্ঠা লাভ করতে হবে, মুঠো মুঠো টাকা পয়সা রোজগার করতে হবে, এবং তাতেই বোধহয় জীবনের সার্থকতা। কিন্তু তা তো নয়। আত্মতত্ত্ব জানবার জন্য বিদ্যা অনুশীলন। তা মানুষ সুখ এবং আনন্দ চায়, কিন্তু প্রকৃত সংসারে কি সেটা সুখ চায়, সুখ পায় এবং জীবন কি সার্থক হয়? কিচ্ছুই হয় না। মানুষ সুখের স্বপ্নই দেখে যায়। সে আমি একটা দৃষ্টান্ত দিই না, একটি ছেলে এমনি ঘুরছিল, কিছু শুভাকাঙ্ক্ষী ব্যক্তি বলছি, আরে তুমি এরকম ঘোরাফেরা করো, ছি ছি ছি, পড়াশোনা করো না? না তো, হায় হায়, পড়াশোনা তুমি করো না, তোমার জীবনটাই বেকার, এবার জীবনটা নষ্ট করো না, পড়াশোনা করো। ও তাই নাকি? পড়াশোনা করলে জীবন সার্থক? তখন সে পড়াশোনা করতে করতে খুব মেধাবী, তো অনেক পড়াশোনা করে অনেক অনেক ডিগ্রি প্রাপ্ত হয়েছে। বেশ কয়েক বছর পরে, 12-14 বছর পরে দেখা, কি গো পড়াশোনাটা? হ্যাঁ, এই যে আমার এতগুলো সার্টিফিকেট, এতগুলো ডিগ্রি। বাবা বাবা, তো চাকরি বাকরি টাকা পয়সা রোজগার করছো না? না তো, আরে জীবনটাই বেকার, এই অর্থ উপার্জন তুমি করো না, তার পড়াশোনা শিখলে কেন? তখন সে ভাবছে, ও, ভেবেছিলাম পড়াশোনা করলেই মানব জীবন সার্থক, এখন অর্থ উপার্জন না করলে মানব জীবন সার্থক নয়। তখন তার তো মেধা আছে, বিশাল অর্থ উপার্জনে সে একটা চাকরি পেয়ে গেল, মাসে অনেক অনেক টাকা, নিশ্চিন্ত হয়ে গেল, আমি অর্থ উপার্জন করছি, এইবার বোধহয় আমার জীবন সার্থক। আবার সেই হিতাকাঙ্ক্ষীদের সঙ্গে দেখা, কি গো কিছু করছো তো? হ্যাঁ, চাকরি পেয়ে গেছি, এত 1000 টাকা মাসে বেতন, বাবা বাবা, খুব ভালো, বিয়ে থা করোনি? না তো, তোমার জীবনটাই তো বেকার, ছি 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 ছি, সারা জীবন তুমি বেকার করে গেলে। আর সংসার না করলে জীবনের সার্থকতা আছে? ও, তাহলে অর্থ উপার্জন করতে পারলেও জীবন সার্থক নয়, সংসার করতে হবে। আচ্ছা, বিয়ে থা করেছে, স্বামী স্ত্রী চলছে জীবন, 2-4-5 বছর পরে আবার এরকম কত উপদেষ্টার সঙ্গে দেখা, কি গো বিয়ে থা করেছে? হ্যাঁ করেছে। ছেলে মেয়ে হয়নি? না তো।
ছি 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 ছি, তোমার জীবনটাই তো বেকার। পুত্র কন্যা হয়নি, হায় 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 হায়, ও হিসাব মেলাতে পারছে না। আচ্ছা, বিবাহ করলেই যদি জীবন সার্থক করলে তো করেছে, তো শেষ, আমার জীবন সার্থক হয়ে গেছে, আবার পুত্র কন্যা কেন? তাহলে বোধহয় এটা দরকার আছে। আচ্ছা, পুত্র কন্যা হয়েছে, যথারীতি তাদের গতানুগতিক শিক্ষা দীক্ষায় মানুষ করছে, আবার কখনো ঘুরতে ঘুরতে ওই রকম হিতাকাঙ্ক্ষীদের সঙ্গে দেখা, কি গো পুত্র কন্যা? হ্যাঁ হ্যাঁ হয়েছে। কোথায় পড়াশোনা করাচ্ছে? এই তো এখানে। ছি ছি ছি, ওই যুগ আছে নাকি? এইভাবে নয়। এখন দেখো দেখো, এমন এমন সমস্ত বিশাল বিশাল প্রতিষ্ঠান বেরিয়েছে, সেইখানে ওদেরকে পড়াও, আর যেই পাশ করবে সঙ্গে সঙ্গে তারাও চাকরি পেয়ে যাবে। তবেই তো তোমার জীবন সার্থক। ও তাই? এইবার চিন্তা করুন, যে পুত্র কন্যাকে অর্থ উপার্জনের যোগ্য করে তুলতে গেলে পিতামাতার কমপক্ষে 20 থেকে 25 বছর যায়। এই 20-25 বছর তখন তাদের ভজনীয় বিষয় হয় পুত্র কন্যা। এই আধুনিক যুগে ব্যস্ত থাকতে হয় তাদের পড়াশোনার জন্য। তারপরে যখন এই 20-25টা বছর অতিবাহিত হওয়ার পরে যদি তারা কখনো সত্যি সত্যি যোগ্যতা লাভ করলো, তখন পিতামাতার বয়স কোথায় পৌঁছায়? 50-55। তারপরে যদি পুত্র কন্যা অদৃষ্টে থাকে, যোগ্য হলো, তারা নিজে পায়ে দাঁড়ালো, কিন্তু তারা তো দাঁড়ালো, আমার জীবনের পরিস্থিতি কি হলো? না, আমার জীবনের পরিস্থিতি হলো অনেকগুলো বন্ধু জুটে গেল, এত অন্তরঙ্গ বন্ধু যে তারা বলছে খেতে দাও না দাও, জুতো মারো, আটা মারো, বন্ধু আমরা ত্যাগ করে তোমাকে যাব না। কে ওই সব বন্ধু? প্রেশার, সুগার, ট্রাইগ্লিসাইড, থাইরয়েড, ইউরিক অ্যাসিড, কোলেস্টেরল, কত বলবো বাবা। সমাজে এমন একটা মানুষ খুঁজে পাওয়া যাবে এই সমস্ত নাই। এইবার এই বন্ধুগুলোকে সামলাতে তখন আরম্ভ হয়ে গেল। কোথায় পৃথিবীর বুকে বড় ডাক্তার, কোথায় চিকিৎসক, ছোটাছুটি, আর ভজন সাধন হলো না, আর হলো না। দেহটা অযোগ্য হয়ে গেল, মনটা তখন সুস্থ থাকা দুশ্চিন্তায় একেবারে মগ্ন হয়ে গেল। ব্যাধির শরীরে না হয় কৃষ্ণের ভজন। মহাপ্রভু বলছেন, দেখো তাহলে কি উদ্দেশ্যে এসেছিলাম, আর সুখ কি পেলাম সংসার করে? শান্তি কি পেলাম? জীবনকে কি সার্থক করতে পেলাম? তাই শাস্ত্র কি বলছেন? সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ একেবারে সরাসরি বলে দিলেন, অনিত্যম অসুখম লোকম ইমাম প্রাপ্য ভজস্ব মাম। এখানে আর কোনো ফাঁক নাই। ভজস্ব মাম, আমাকেই তুমি ভজ। অর্জুন, এই অসুখকর সংসার, সংসারের তত্ত্বটাই হচ্ছে এটা দুঃখময়, এটা বেদনাদায়ক স্থান। এখানে সুখের স্বপ্ন দেখা যাবে না। কেন? সুখের উপাদান দিয়ে সংসার তৈরি নয়। তো যার কাছে সুখই নেই, তার কাছে যদি সুখের কাঙাল হয়ে আমরা ভিক্ষা চাই, সুখ দাও সংসার, সুখ দাও সংসার, আলু পটলের দোকানে গিয়ে যদি বলি রাজভোগ দেন, তো দোকানদার বলবে ক্ষমা করবেন, ওটা আমার কাছে পাবেন না, আলু পটল পাবেন, ওটা মিষ্টান্ন ভান্ডারে যান। তা তেমনি যদি সংসারকে বলি ভাই আমাকে সুখ দাও, তো সংসার বলবে ওটা আমার কাছে নেই, আমি দিতে পারবো না। এটা জেনে রাখো অর্জুন, যে সংসার তত্ত্বটাই হচ্ছে অসুখম, এবং
জীবন হচ্ছে অনিত্যম। কে কত বছর বাঁচবো আমরা কেউ জানি না। স্বপ্নই দেখে যাচ্ছি, এইসব গুছিয়ে টুছিয়ে এই করবো এই তো করবো, তারপর নিশ্চিন্তে গিয়ে হরিভজন করবো। আরে অতদিন কি আমি থাকবো? থাকবো না তো। তাহলে সংসারে সুখ নাই, এর কাছে সুখের প্রত্যাশা নিয়ে জীবনটা নষ্ট করার দরকার নেই। আর কখন আছি কখন যাই এটাও বিশ্বাস নাই। তাহলে কর্তব্য কি? যখনই চেতনাবোধ জাগবে, শৈশবের অজ্ঞানতা দূর করে যখনই বিবেক জাগ্রত হবে, তখন অর্জুন প্রত্যেকটা মানুষের কর্তব্য হচ্ছে ভজস্ব মাম, আমার ভজনা করো, আমার ভজনা করো, আমার ভজনা করো। কি হবে তাহলে? না একমাত্র হরি ভজনের দ্বারাই এই মানব জন্মের সার্থকতা। নিদেহ মাধ্যম দুর্লভম প্লবম সুকল্পম। ভগবান সুপরিকল্পিত ভাবে মানব দেহখানা সৃষ্টি করেছেন এবং মানব দেহ দিয়েছেন। এই জন্য পুরাগণকে বলছেন মহাপ্রভু যে দেখো, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ শোনো কৃষ্ণ নাম, অহর্নিশি কৃষ্ণের চরণ কর ধ্যান। যাহা চরণে দুর্বা জল দিলে মাত্র, কভু জম তান অধিকারী নহে পাত্র। কৃষ্ণ ভজন কি কষ্টের? সময় দিতে হয়? না 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 না, এই ভজনটি আমাদের এমন সহজতম, যার যেমন যে কোনো অবস্থাতে তিনি ভজন করতে পারেন। কিরকম ভজন? বলে তোমার সময় নেই, তোমার ঠাকুর বসানোর পরিস্থিতি নেই, পুজো করার কিচ্ছু পরিবেশ নেই, কিচ্ছুই দরকার নেই। মান নমস্কুরু। শ্রীকৃষ্ণ বললেন তুমি আমাকে একটু প্রণাম করো নিয়ম করে প্রত্যেক দিন, আমার উদ্দেশ্যে তুমি প্রণামটা করো, আর কিচ্ছু ভজন করতে হবে না। এটাকেই তুমি যদি জীবনের একেবারে অপরিহার্য সাধন সংকল্প গ্রহণ করো যে আমি প্রত্যেক দিন কৃষ্ণের উদ্দেশ্যে এতবার প্রণাম করব, আর আমি কিচ্ছুই পারবো না, তাতেও তোমার সব হয়ে যাবে। কেন না, ওই যে শাস্ত্র বলছে কৃষ্ণ প্রণামী ন পুনর্ভবায়। হরি বল। যিনি কৃষ্ণকে নিয়মিত ভাবে প্রণাম করেন তার আর পুনর্জন্ম হয় না। কি হয়? তিনি পরবর্তীতে কৃষ্ণ সেবার যোগ্যতা লাভ করে তদনুরূপ দেহই প্রাপ্ত হয়। তাহলে কৃষ্ণ ভজনটি কত সহজ। আর যাদের একটু একটু সামর্থ্য আছে, মজ্জাজি, শ্রীকৃষ্ণ বললেন আমাকে একটু অর্চন করো, পুজো করো, আর আমাকে পুজো করতে বেশি প্রচার দরকার নেই। তুলসী দল মাত্রেণ জলস্য চুলকেন বা বিক্রীতে সৎমানম ভক্তে ভক্ত বৎসল। কোনো উপচার দরকার নেই। প্রত্যেক দিন যদি একটু তুলসী গঙ্গা আমার উদ্দেশ্য অর্পণ করো, তাহলে আমি চিরকাল ঋণী হয়ে গিয়ে তোমার কাছে নিজেকে বিক্রি করে দিব। হরি বল হরি বল। এইবার যাদের ক্রমে ক্রমে রুচি জাগবে, সামর্থ্য থাকবে, তারা তখন অর্চন বন্ধন পরিক্রমা ইত্যাদি ইত্যাদি ভাবে করবেন। তা কৃষ্ণ ভজনটি এমন সহজতম, এর চাইতে আর হয় না। তাই মহাপ্রভু বলছেন যে দেখো, যার চরণে দুর্বা জল দিলে মাত্র, কভু জম তান অধিকারী নহে পাত্র। পড়ুয়াগণ বলছেন প্রভু বুঝিলাম তো, কিন্তু কেউ যদি ভয়ঙ্কর মহাপাপী থাকে, একেবারে যদি মানবাকৃতি পশু থাকে, তাহলে সে কি কখনো কৃষ্ণ কৃপা প্রাপ্ত হবেন?
মহাপ্রভু বলছেন, কে বলল হবে না গো, উনি আগেই দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছেন। তারপরে তিনি গীতাতে বলছেন আমাকে ভজ, কি দৃষ্টান্ত স্থাপন করেছেন? অঘ বক পুতনারে যে কইল মোচন, ভজ ভজ সে নন্দ নন্দন চরণিতায় গৌর হরি হরি। অঘাসুর, অঘ শব্দেই তো পাপ, অঘাসুর হচ্ছে পাপের প্রতীক। তা এমন যে ভয়ঙ্কর পাপের প্রতীক স্বরূপ অঘাসুর, আহা কি করলেন গোবিন্দ আমার। না, ভাগবতে বলা হচ্ছে যে তাকে বৈকুণ্ঠে নিজের সেবক রূপে দেহ প্রদান করে আত্মসাৎ করে নিলেন। দেবতাগণ দেখলেন যে যখন শ্বাস প্রশ্বাসকে অবরোধ করে দিয়েছেন অঘাসুরের উদরের মধ্যে গিয়ে শ্রীকৃষ্ণ, তখনই তার প্রাণ বায়ুটা বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে তার আত্মা জ্যোতিস্বরূপে ওই আকাশে এমনি এমনি করে ঘুরতে লাগলো। তারপরে শ্রীকৃষ্ণ যখন প্রাণ শূন্য অঘাসুরের বিশাল দেহটাকে বিদীর্ণ করে সব সখাগণকে নিয়ে উদ্ধার করলেন, এসে বাইরে এসে যখন দাঁড়ালেন, সঙ্গে সঙ্গে সেই জ্যোতিটা এসে কৃষ্ণের চরণে লীন হয়ে গেল। এখানে শেষ নয়, তারপরে দেবতাগণ দেখছেন যে কৃষ্ণ চরণে লীন হয়ে যাওয়ার পরে ওই জ্যোতিটা চতুর্ভুজ রূপ ধারণ করল। চতুর্ভুজ রূপ ধারণ করে প্রভুকে বন্দনা করতে করতে অভিলষিত ধামে চলে গেলেন। পুতনা বালুঘাতিনী শিশু রক্ত পাই তাকে ধাত্রীগতি প্রদান করলেন। তাই ভজ ভজ পড়ুয়াগণ যেন বলছেন, প্রভু ভজব তো হরি ভজন, কিন্তু ভজনীয় হরি তো অনেক স্বরূপ। বৈকুণ্ঠেশ্বর তিনিও হরি, আবার মৎস্য কুর্ম বামন বরাহ ইত্যাদি ভগবানের যে সমস্ত অবতার বৃন্দ এরাও তো হরি। তাহলে ভগবানের যে অনন্ত স্বরূপ, এই অনন্ত স্বরূপের মধ্যে কোন স্বরূপকে ভজন করলে তবে ভজনের উদ্দেশ্য সার্থক হবে? মহাপ্রভু সেটি নির্দেশ করে দিলেন, ভজ ভজ সেই নন্দ নন্দন চরণিতায় গৌর হরি। আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তধাম বৃন্দাবনম। আরাধ্যকে না, সেই গোবিন্দ। কোন গোবিন্দ? কোন কৃষ্ণ? কুরুক্ষেত্রেশ্বর না দ্বারকানাথ না মথুরানাথ? বলে না না না, যিনি ব্রজেশ তনয়, যার পরিচয় ব্রজরাজ নন্দন এবং যার নিত্যধাম হচ্ছে বৃন্দাবন, তিনি ভগবানের ওই স্বরূপটি হচ্ছে একমাত্র পরম আরাধ্য। এবং ওই স্বরূপকে ভজনা করলেই মানব জীবন, মানব দেহ, মানব জন্ম সার্থক হয়। মহাপ্রভু বলছেন, দেখো পড়ুয়াবৃন্দ, পুত্র বুদ্ধি অজামে যাহা স্মরণে চলিল বৈকুণ্ঠপুরী কৃষ্ণের চরণে। তোমরা যে সন্দেহ প্রকাশ করছো যে সবাই তো পুণ্যবান নয়, সবাই তো সৎ স্বভাব বিশিষ্ট, সৎ প্রবৃত্তি বিশিষ্ট তো নয়, তাহলে তাদের কি গোবিন্দ কৃপা করবেন? দেখো কৃপাটা কেমন না, অজামিল সে কিন্তু ভগবান নারায়ণকে ডাকেনি। ভগবত বুদ্ধি নিয়ে ভগবান নারায়ণকে ভীত শঙ্কিত চিত্তে আর্তনাদ করে ডাকেনি। কাকে ডেকেছে? তার ছেলেটাকে। কিন্তু ছেলেটার নাম ছিল নারায়ণ।
ও ছেলের নাম যদি সন্টু মন্টু ঘন্টু হতো তাই ধরে রাখতো। ছেলেটাই হচ্ছে তার উদ্দেশ্য। তার নাম ছিল নারায়ণ, নারায়ণ বলে ডাকলো, এটা হলো নামাভাস। এটা নামাভাস। এই নামাভাস দ্বারাই কি হলো, সে বৈকুণ্ঠ প্রাপ্ত হয়ে গেল। আর এই গোবিন্দের নাম হচ্ছে প্রেম, প্রেমময় সত্তা শ্রীকৃষ্ণ, তার নামে প্রেম। এবং এই প্রেম সমস্ত দেবশ্রীকে হারিয়ে দেয়। যাহার চরণ রসে শিব দিগম্বর, যে চরণ সেবিবারে লক্ষ্মীর আদর। যার নামানন্দে শিব বসন না জানে। ভোলেনাথ হরিনাম সাধন করতে 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 এমন আত্মহারা হয়ে যান যে পরিহিত বাগাম্বরটি আর থাকে না, স্খলিত হয়ে যায়। কেন না প্রেম উন্মাদনায়। তা কৃষ্ণ নামে এই হচ্ছে প্রেম উন্মাদনা। এবং সেই কৃষ্ণের বৈশিষ্ট্য দেখো, যে চরণ সেবিবারে লক্ষ্মীর আদর। যে চরণ সেবা করবার জন্য আদর শব্দ এখানে আসক্তির সঙ্গে আরাধনা। লক্ষ্মী দেবী বৃন্দাবনের বেলবনে বসে বসে তপস্যা করছে। কেন করছে? তুমি তো নারায়ণের চরণ সেবা করো, নারায়ণের বক্ষে অবস্থান করো, তাতেও কি তোমার প্রেম রস আস্বাদনের পূর্ণতা নেই? তাই বৃন্দাবনে এসেছে। এসে গোপীগণ যে সৌভাগ্যের অধিকারিণী হয়েছে, গোবিন্দের সঙ্গে একাত্ম নিবিড় ভাবে আলিঙ্গন চুম্বন, যত যত প্রেম ব্যবহার, তা নারায়ণ স্বরূপে লক্ষ্মীর প্রেম ব্যবহারের যে আস্বাদনের পরিমাণ, বৈচিত্র্য, মাধুর্য, আর শ্রীকৃষ্ণের সঙ্গে গোপীগণের যে প্রেম ব্যবহারে প্রাপ্ত অনুভূতি, আনন্দ, আকাশ পাতাল, আকাশ পাতাল। তাই লক্ষ্মীর স্বাদ হলো না, এখানে প্রেমের পরিপূর্ণতম আস্বাদন নেই, ব্রজভূমিতে আছে। তাই লক্ষ্মীর আদর, লক্ষ্মী অত্যন্ত প্রীতির সঙ্গে তপস্যা করে চলেছে ওই নন্দনন্দনকে পাওয়ার জন্য, নন্দনন্দনের চরণ সেবা অধিকার করবার জন্য। তোমরা তো জানো, পড়ুয়াগণ, ভাগবত অনুশীলন করেছ। ওই দেখো নাগ পত্নীগণ এই কথাটা কিভাবে গুরুত্ব দিয়ে বলেছিলেন। যখন কালীয় নাগের মাথায় শ্রীকৃষ্ণ দণ্ডায়মান, কালীয় দমন হয়ে গিয়েছে, সে অনুভব করেছে তার মস্তকের উপরে কে দাঁড়িয়ে আছে। তখন সে শরণাগত দাসরূপে পরিণত হয়েছে। সেই সময় নাগপত্নীগণ এসে স্তুতি করতে করতে বললেন, হে গোবিন্দ, তুমি ঠিক করেছ। এই যে দণ্ড দিয়ে সব ফণাগুলো ভেঙে ওকে একেবারে চরমতম বিধ্বস্ত করে দিয়েছ। রক্ত বমন করছে, প্রাণে মেরো না। ওর প্রাণটা আমরা ভিক্ষা চাইছি। দ্বিতীয়, আমরা ভেবে কুল কিনারা পাচ্ছি না, হেতু খুঁজে পাচ্ছি না। গোবিন্দ বলছেন, কিসের হেতু? কস্যানুভাবস্য ন দেব বিদ্মহে তবাঙ্ঘ্রি রেণু স্পর্শাধিকার। একটা সর্প, যার বুকে খল স্বভাব আর যার মুখে ভয়ঙ্কর উগ্র বিষ,
সে কোনোদিন তপস্যা করেনি, ব্রত করেনি, সাধু সঙ্গ করেনি, হরিনাম সংকীর্তন করেনি, শুনেনি, চিন্তাও করেনি, কোনো রকম সূত্র তার নেই, সেই চরণ সে মস্তকে পাবে। কোন চরণ? যদ বাঞ্ছয়া শ্রীর লরণা চরক তপ বিহায় কামান সুচিরথিত ব্রতা। বৈকুণ্ঠের সমস্ত সুখ ভোগ বিলাসে মোহ পরিত্যাগ করে লক্ষ্মী দেবী এই বন জঙ্গল বৃন্দাবন সেখানে সে তপস্যা করছে। তপস্যা আজও শেষ হয়নি, সুচিরম দীর্ঘকাল ব্যাপী তপস্যা করছে। কেন না ওই ব্রজ গোপিকা বৃদ্ধের মতো সৌভাগ্য পেয়ে কৃষ্ণের একটু চরণ সেবা করবে, সেবাধিকার প্রাপ্ত হবে। কিন্তু আজও বৈকুণ্ঠেশ্বরী পাননি। হে গোবিন্দ, এটা তুমিও ভালোভাবে জানো। তাহলে স্বয়ং বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী দেবী যে চরণ এখনো আরাধনা করেই চলেছেন, প্রাপ্ত হয়নি, আর একটা বিষধর বিষাক্ত খর স্বভাব বিশিষ্ট সর্প, সেই চরণ তোমার মস্তকে আর মস্তকে পেয়ে গেল গোবিন্দ। এটা তার কি স্বীকৃতি, কি স্বীকৃতি, কি স্বীকৃতি। তাহলে দেখো পড়ুয়া বৃন্দ, লক্ষ্মী দেবী যে চরণ আয়ও পায়নি, সেই চরণটি হচ্ছে একমাত্র আরাধ্য। আর সেটি পাপী তাপী অপরাধী প্রত্যেকেই অনায়াসেই প্রাপ্ত হবে, বিশেষত এই কলিযুগে। যদি সৎসঙ্গ সদ্গুরু আনুগত্য লাভ করে অতি স্বল্প পরিমাণেও যদি সে অপতিত নিয়মে ভজন করে, এতটুকু নিয়ম, কিন্তু সেটাকেই ত্যাগ করছে না, বিশাল নিয়ম করলো না, তাতেও তার পরাগতি লাভ। কেন না স্বল্পম অল্পস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়া। গোবিন্দ বললেন অর্জুনকে যে আমার ভজনের যে ক্রম, সেই ক্রম যদি এতটুকু পরিমাণ অপতিত নিয়মে কেউ অনুশীলন করে, বাদ দিচ্ছে না, তাহলে কি হবে? ত্রায়তে মহত ভয়াত, সেই বিশাল ভয় থেকে চিরকালের জন্য নিষ্কৃতি লাভ করে আমার এই অভয় পাদ পদ্মই প্রাপ্ত হয়ে যাবে। এই জন্য যে চরণ মহিমায় অনন্ত গুণ গায়, দন্তি তৃণ করি ভজ হেন কৃষ্ণ পায়। বৃন্দাবন দাস ঠাকুর স্ফূর্তিতে লীলা দর্শন করতে করতে প্রভু যখন এইভাবে অত্যন্ত বিনীত ভাবে গদগদ কণ্ঠে যেন অনুরোধ করছেন, আদেশ নয়, আমি নির্দেশ করছি না তোমাদের, প্রত্যেকেরই তোমাদের ব্যক্তিত্ব স্বাধীনতা রয়েছে, আমি তোমাদের কাছে অনুনয় বিনয় করছি। কেমন? দন্তি তৃণধরি ভজ, আমি অত্যন্ত দন্যতা সহকারে তোমাদের চরণে আমার এই প্রার্থনা জানাচ্ছি যে অধ্যয়নের সার তত্ত্বই হচ্ছে কৃষ্ণ তত্ত্ব, সাধ্য সাধন তত্ত্ব জ্ঞান লাভ করা। এই ব্যাকরণ অধ্যয়ন তোমাদের সেদিনই সার্থক হবে যেদিন উপাধি পাওয়ার পরে তোমার প্রাণ ভরে কৃষ্ণ ভজন করবে। কে ভট্টাচার্য হবে, উপাধ্যায় হবে, ওটাতে আমার সুখ নেই। এই বলে মহাপ্রভু অত্যন্ত দীন ও দন্য ভাবে এই অনুরোধটি তাদের কাছে প্রকাশ করলেন। করার পরে এই বিষয়ে আরো জ্ঞানগর্ভ প্রসঙ্গ আলোচনা করলেন। আগামীকাল আমরা তা শ্রবণ কীর্তন করব। এখনকার মতো চৈতন্য ভাগবত প্রসঙ্গ এখানে বিশ্রাম লাভ করছে। হৃদয় গৌর হরি বল।